মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে রবিবার, আর আজকে উঠেছি দেখো, এই যে যাচ্ছি মর্নিং ওয়াক। অনেক দিন পরে যাচ্ছি, আর আকাশটা দেখো পুরো মেঘমেঘ করে আছে। প্রতিদিন সকাল করে এরকম মেঘমেঘ করে থাকবে, আর বেলাতে এত গরম তো আর বলার কথা নয়। তো চলো, অনেকদিন পরে আজকে যাচ্ছি মর্নিং ওয়াক করতে। উঠে গেছি তাড়াতাড়ি, তো বেলা হয়ে গেছে দেখেছো। সকাল সকাল পাখি ডাকছে কত, এত গরম না কি বলবো। তবে আজকে সকালটা ঠান্ডা ঠান্ডা, বুঝলে তো। কোনো দিক হয়তো বৃষ্টি আসে হয়েছে। তো চলো, লাইট অফ করে দাও। আমাদের রাস্তায় লাইট অফ করো। আমাদের রাস্তায় লাইট জ্বলে, তো এই যে বন্ধ করে দিলাম। তো চলো মর্নিং ওয়াক করে আসি। তো দেখলে যাচ্ছি, আর এই যে চলে এসেছি। কি বলবো, পুরোটা হেলেগাছি পর্যন্ত যাইনি, এত গরম হচ্ছে। আর আজকে ফার্স্ট দিন, বুঝতে পারছো, হাঁটার গতিবেগটা একটু কম। তো বেশ কয়েকটা দিন হাঁটতে হাঁটতে আবার মানে জোরসে হাঁটা যাবে। যেহেতু গরম না, গরমের সময় হাঁটতে কিন্তু ভীষণ কষ্ট লাগে, বুঝলে তো। তো বেশি দূর দূর যাওয়া যাবে না। শীতকালে যতটা জোরে বা দূরে যাওয়া যায়, কিন্তু গরমের সময় সেটা যাওয়া যায় না। এই 2-3 বছর হলো মানে হাঁটছি, 2 বছর বোধহয় হাঁটছি। মেন কথা কি বলতো, আমার মানে সি সেকশন হওয়ার পর থেকে কোমরের কন্ডিশন খুব খারাপ। তো পিয়ারা দেখো কেমন হয়েছে, ছোট ছোট পিয়ারা দেখো, ওই দেখো, ওই যে পুরো ভরে গেছে ছোট ছোট পিয়ারা। এই দেখো, দেখছো কত পিয়ারা হয়ে আছে, ওই যে। তো যেটা বলছিলাম, সি সেকশন হওয়ার পর থেকে কোমরের কন্ডিশন খুব খারাপ। তো হাঁটলে না ভালো থাকে, বুঝলে তো। এই কারণেই হাঁটাহাঁটিটা করি। আমাদের কাছে কত যে দেখো, ওই যে এদিকে একটা জবা ফুল আছে, এই যে জবা ফুল। এদিকে এই যে এই জবাগুলো দেখছো, হলুদ হলুদ জবা, এই যে অনেক ফুটে রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা 11টা 12টা 13টা, বাবা অনেক ফুল ফুটেছে। 14টা, হ্যাঁ ও মা, তো অনেক ফুল ফুটেছে। আর এই যে বাসন মাজছে মা। চলো আগে ড্রেস চেঞ্জ করে নিই, কারণ প্রচণ্ড গরম হচ্ছে, প্রচুর প্রচুর গরম হচ্ছে। চলো চেঞ্জ করে নেব, নিয়ে কী খাবো বলো তো? লেবু জল খাবো। 2 দিন খাচ্ছি, দেখছি কিছু হচ্ছে না। চলো লেবু জলটা খাই, তারপরে বাসি কাজকর্মেতে হাত দেবো। আজ যেহেতু সানডে, তো তেমনভাবে কোনো চাপ নেই, ধীরে তালে কাজ করলে হবে। ওই যে 6:45 সবে বাজে, আর আমার হাজব্যান্ড এসেই করেছে, এই যে। তো ফ্রেন্ডস, এই যে সমস্ত কাজকর্মগুলো করলাম, আর আমার মেয়ে দেখো কি করছে, শুধু কি করছো তুমি? বাতাসার জল করছি, আমি করতে পারি। ও বাতাসার জল করছে, খাবে, আর হাজব্যান্ড এসছে চা করবে, আর আমিও চা খাবো। প্রচুর গরম। আর আজকে সকাল থেকে আকাশের মুখটা ভার ভার, বুঝলে তো। কই, তো বেশ কয়েকটা দিন ধরে চলছে, আমি গ্রিন টি খাচ্ছি, বুঝলে তো। আবার ফের খাওয়াটা ধরেছি, কারণ কি বলতো, কিছু কিছু প্রবলেম আমার মধ্যে দেখা দিচ্ছে। তো ভাবছি একটু মিষ্টি খাওয়া আসে কমিয়ে দেব। তো এই কারণেই তো কিছু কিছু কথা থাকে যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলাটা যায় না, তো এই কারণেই আমি স্কিপ করে যাচ্ছি। তো যাই হোক, এই যে এদিকে দেখো, আমি এদিকে গ্রিন টি খাবো বলে চাটা বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড তো খাবে না, ওকে অনেক করে মানে আমি বোঝানোর চেষ্টা করি যে দুধ চাটা একটু কম খাও। তার ওপরে ও কিন্তু মানে দুধ চা যখন খাবে, লিকার চড়া না হলেও হয়, কিন্তু মিষ্টি দিতে হবে চড়া করে। তো এই কারণে ওর সঙ্গে মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়, কিন্তু আমার কথা একদম শোনে না। তো যাই হোক, যখন হবে তখন দেখা যাবে। আমি গ্রিন টি খাবো বলে এই যে গ্রিন টি বসিয়েছি। আর আগের দিনকে দেখো বাদাম ভিজিয়েছি, এই যে বাদাম খাবো। আমি একটা খাবো, আমার হাজব্যান্ডকে 2টো দেবো, আর আমার মেয়ে একটা খাবে। তো চলো হাজব্যান্ডকে আগে দিয়ে দিও, খেয়ে নিক সকালবেলা।
ও মর্নিং ওয়াক সেরে এসে ওকে আমি এক গ্লাস বাতাসার জল করে দিয়েছিলাম, কারণ কি বলতো ওকে তো একটু মানে খেতে হবে, না হলে যেহেতু কাজ করে শরীরটা দেবে না। এই যে এক হাতে বাদাম চামচি, বাদামের খোলাগুলো না একদম চাপটে রয়েছে, কিন্তু বাদাম মানে ভেজা ভেজা হয়ে গেলে ছেড়ে যায় খোলা, কিন্তু আজকে দেখছি এই দেখো ছাড়ছে না একদম। এই রকম করলে কিন্তু বাদামের খোলাগুলো ছেড়ে যায়, কিন্তু আজকে একদম চাপটে রয়েছে। আর আমি যেহেতু এক হাতে ফোন একদমই পাচ্ছি না, বুঝলে তো, হাজব্যান্ডকে দিয়েও শরীরটা না ঠিক ভালো নেই, খেলে এনার্জিটা পাবে। আর এই যে এদিকে চাও ফুটে গেছে, চলো চাটা নামিয়ে নিই। এদিকে মোটামুটি আমার গ্রিন টি কমপ্লিট হয়ে গিয়ে আমি নামিয়ে নিয়েছি, একই সসপ্যানের মধ্যে আবার বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের জন্য এই যে মানে দুধ চা। তো ওই যে আমার দেখতেই পেলে গ্রিন টি নামিয়ে নিয়েছি, আর এই যে বাদামগুলো ছাড়িয়ে মেখে দিয়ে দিলাম একটা, আর আমি একটা খাবার হাজব্যান্ডকে দুটো দিয়ে দিয়েছি। ওর শরীরটা না ঠিক ভালো নেই, কি বলবো, ও আগের দিন গিয়েছিল কলকাতায়, তো এসে একটু রেস্ট নেয়নি, এই কারণে বোধহয়। খেলাম, খেয়ে আর এই দেখো উপরে বেডটা পুরো গুছিয়ে নিয়েছি, ঘর আসে পুরো ঝাঁটটা দিয়ে নিলাম, এই যে পুরো ঝাঁট দেওয়া আসে হয়ে গেছে। আর উপরের ঘর এখন আর প্রতিদিন মুছছি না, কেন বলো তো, মানে শুধুমাত্র রাত্রে করে থাকছি, এই কারণেই মুছছি না তেমন একটা, মেন কথা, বুঝলে তো। তো চলো ওদিকে হাজব্যান্ড কী ভাবনা এনেছে দেখি, তো রান্নার জোগাড়টা করে নিই তাড়াতাড়ি, আজকে যেহেতু সানডে, তো ওর সঙ্গে অনেকটা সময় কাটানো যাবে, তাই না? তো এই কারণে। আর আমাদের গাছে কত ফুল ফুটেছে দেখেছো, এই দেখো পুরো এক প্লাস্টিক ভর্তি এই যে ফুল। তো চলো তাহলে উপরে নিচে সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে এই যে আমার মেয়েটা ড্রয়িং করছি। তো তুমি কি আঁকছো? প্রথমে এগুলোটা করলাম এখানে, দেখি, হ্যাঁ করলে করে এইটা কেরম করবো এই করলাম করলাম। এত দাঁড়িয়ে টেনেছো কেন আগে? এই দেখো কেমন ড্রয়িং করছে, এই যে এইটা দেখে এইটা করছে, ও পারছে না। করে বাপি ছিল এতক্ষণ, যদি দেখিয়ে দিতে বাপি তো দেখিয়ে দিত, বলো। আরে তুমি যেমন পারো একা একা করো। আর এই দাগগুলো আগে টেনেছো কেন? এই দাগগুলো মোছো, এই দাগটা মোছো, দাগগুলো মোছো আগে। অত দাগ টেনেছো কেন? দাগগুলো হবে না। এই যে দেখো বাজার করে এনেছে, কি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এইখানে এই যে 2 প্যাকেট বিস্কিট নিয়ে এসেছে, এই যে 3 ক্র্যাকার, যেটা আমি ভালোবাসি খেতে। আর এটা আরও একটা এনেছে, এই যে গোলমাল রাস্কিট নাকি ব্রিটানিয়া 50-50, এটা সামাও আমার মেয়ে খাবে বলে নিতে, আমি ভীষণ ভালোবাসি। এইখানে রয়েছে আদা শেষ হয়ে গিয়েছিল, এই কারণে আদা আনতে বলেছিলাম, আদা রয়েছে। আর এই যে এখানে রয়েছে চিকেন, আমরা তো চিকেন খেতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো। তো এইখানে ওই 800-র মতো মনে হচ্ছে আজ চিকেন, 800-র মতো চিকেন রয়েছে, এই যে। তো চলো আগে ধুয়ে পরিষ্কার করে নিই একবারে, টাইম কলে কোনো জল আছে, টাইম কলের জলে পরিষ্কার করে নেব। আর এই যে এইগুলো মাঝামাঝি করে নিয়েছি, চলো তোমাদেরও নিয়ে যাই। আজকে হাওয়া হয়নি, হাওয়া হলে না ফোনটা পড়ে যাওয়ার ভয় থাকে, যে কারণে আমি মানে নিয়ে যেতে চাই না, বুঝলে তো, কোনো ক্ষতি করতে চাই না। তো চলো এগুলো মেজে নিই, চলো তোমাদেরও নিয়ে যাই। আজকে ভেবেছিলাম চিকেন করব না, এই কারণে হাজব্যান্ডকে বলেছিলাম কি তুমি মাছ এনো, কিন্তু আমার মেয়ে সকালটি হতেই ওর বাপির সঙ্গে, যেহেতু আজকে রবিবার, তো ওর আজকে ছুটি, তো প্রতি রবিবারই তোমরা দেখতেই পাও আমার মেয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে বাজারে যায়, ওই যে নিয়ে চলে এসেছে চিকেন। তো কি করব, বাচ্চা মানুষ যেটা পছন্দ করে, তো ওর বাবা তো না করতে পারে না একদমই, মেয়ের কথা একদম মানে কি বলবো, না করতে পারে না, সেটা যত দামের জিনিস হোক না কেন ঠিক মেয়ের জন্য নিয়ে আসবে।
তো সেই রকমই আজকে নিয়ে এসেছি কিন্তু দেশি চিকেন। মেয়েটা বায়না করছিল দেশি চিকেন খাবে বলে, তো সেই কারণেই এই যে নিয়ে এসেছে। মানে পেয়ে গিয়েছে, দোকানেই পেয়ে গিয়েছিল, তো সেটাই নিয়ে এসেছে। আর টাইম কলে জলটা মানে দেরিতে দিয়েছে জানো তো, মানে আমরা তো ওই 6টা নাগাদ বাসি কাজকর্মগুলো সারি, তো আমাদের জন্য তো অত অত তাড়াতাড়ি আর জল দেবে না, মানে 6টায় ওই 6:30টার দিকে টাইম কলে জলটা আসে। তো ততক্ষণে আমাদের সমস্ত বাসি কাজকর্মগুলো সারা হয়ে গিয়েছে। আজকে উঠেছি তখন বাজে প্রায় 4:45। তো উঠে তোমরা দেখতেই পেয়েছিলে আমি মর্নিং ওয়াক গিয়েছিলাম অনেক দিন পরে। তো কি বলবো, এত ফ্রেশ লাগছিল আমার, মানে ভীষণই ফ্রেশ লাগছিল। আর সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কি সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। তারপরে এই যে দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে। তো গরমের সময় দেখবে সকালে ঘুমটি ভাঙলে যদি দেখো যে মেঘ করে আছে, যে কি শান্তি লাগে। সে মানে আমরা মাঠের ধারে থাকি ফাঁকা জায়গায়, সে আমরাই বুঝি। মানে সকালে সূর্যি মামাটি উঠবে, আমাদের ঘরটিতে রোদ, একদম রোদ পড়বে উঠানে, এত ভীষণ গরম হয়। আরও দেখতেই পাও আমার রান্নাঘরে জানালা মানে খোলার উপায় থাকে না, মানে এত ভীষণ রোদ। যেদিন করে মানে মেঘ করে থাকে আমার তো এত আনন্দ লাগে, মানে কাজে কর্মে যেন আলাদাই একটা এনার্জি পাই। এরকম তো আমি মানে আমার মনে হয়, তোমাদেরও কি মনে হয় বলো তো? তো যাই হোক, অনেকে হয়তো ভাবে কাজ করব আবার মেক করে থাকার কি ব্যাপার রয়েছে। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে এত গরমের মধ্যে না মাঝে মধ্যে যদি ঠান্ডা পাই কি যে শান্তি লাগে। মাঝে মধ্যে মনে হয় কি সকালবেলা উঠে দেখি যদি মানে কবে দেখবো যে বৃষ্টি ঝরঝর করে হচ্ছে, এরকমটাই মনে হয়। তো চলো, এদিকে হয়ে গেল আমার সমস্ত বাসি কাজকর্ম, সারা মাংস ধুয়ে এই যে দেখো এদিকে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়ে স্নান করে নিয়েছি। আর এদিকে মেয়েটা মানে রান্না না কমপ্লিট হতে হতেই মেয়েটার খিদে পেয়ে গিয়েছে, মানে ওই যে প্রেশার কুকারে মাংসের সিটি মেরেছি, এত সুন্দর নাকি সেন্ট এসেছে, তো ওর খিদে পেয়ে গেছে। তার মধ্যে আজকে না মেয়েকে করে দিয়েছি ন্যাড়া। তো মেয়েটা কিছুতেই আমার ক্যামেরার সামনে আসতে চাইছে না, তারপরে বাইরে আসেও যেতে চাইছে না। তো এখন যেহেতু ছোট রয়েছে, এই সময় যদি না ন্যাড়া করাই তাহলে কবে করাবো তোমরা বলতে পারো? আমি জানি কিন্তু ন্যাড়া করালে অনেকের ভ্রান্ত ধারণা আছে ন্যাড়া করালে কি চুল ঘন হয়, কিন্তু এটা আমি মনে করি না। ন্যাড়া করালে কোনো দিনই চুল ঘন হয় না, এটা আমি জানি। তো যাই হোক, অনেকেই হয়তো ভাবতে পারো দিদিভাই ন্যাড়া করাচ্ছে মানে মেয়েটার ঘন চুল হবে, তো দিদিভাই এত কিছু জানে এটা জানে না। তো হ্যাঁ বন্ধুরা, আমিও জানি ন্যাড়া করালে কোনো দিনই ঘন চুল হয় না, এটা আমি জানি। তবুও মানে গরমের সময় মেয়েটা একটু স্বস্তি পাবে, এই কারণেই বলতে পারো আমি ন্যাড়াটা করিয়েছি। তো যাই হোক, এখানে মেয়ের ভাত বেড়ে নিলাম, ওকে খাইয়ে আর আমরাও খেয়ে নিয়েছিলাম। তো দুপুরের পরে এত সুন্দর একটা ঝড় উঠেছিল, খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে জানো তো। তো আর ভালো লাগছিল না, মানে ক্যামেরাটা যে অন করব আর সেই রকম মুড ছিল না, এত শান্তি লাগছিল। তো নিজের একাকিত্বেই কিন্তু টাইমটা কাটিয়েছি বৃষ্টির সাথে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপরে বিকেল হয়ে গিয়েছে, তখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 5:30টার মতো বাজতে যাচ্ছে, 5:45। এদিকে হাজব্যান্ড উঠে দেখো গান চালিয়েছে, প্রতিদিন সানডেতে করে কিন্তু হোম থিয়েটারে গান চালায় বিকেলে করে, মানে যে যখন করে ঘরে থাকি। বেশিরভাগ সানডেতে তোমরা দেখতেই পাও আমরা যাই একটু বেরু করতে। তো যেদিন করে আমরা বাড়িতে থাকি সেদিন করে এই যে হাজব্যান্ড গান চালায় বেশ জোরে জোরে। আর উঠানে দেখছো মানে কি বলবো, এত উঠানের মাটিগুলো শুকনো হয়ে গিয়েছিল, এতটা বৃষ্টি হওয়ার পরেও কিন্তু কোনো রকম কোনো কাদাও হয়নি। আর কি বলবো, জলটা পুরো টেনে নিয়েছে। আর এই যে আমি একটু শুয়েছিলাম, তারপরে এই যে উঠেছি। তো উঠে দেখছি কি হাজব্যান্ড উঠে গান তো চালিয়েইছে, তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছে। আমার বোন, আমার দেওর সবাই উঠে পড়েছে, আর আমার বোন লেবু চা করেছে, আর ওই যে আমরা খাবো দুধ চা। এই কারণেই আমার হাজব্যান্ড দেখছি কি বসিয়ে দিয়েছে। তো দেখো কি কপাল করে স্বামী পেয়েছি, বুঝতে পারছো, যে ঘুম থেকে উঠেই খাবো স্বামীর হাতে চা। তো কেউ কিন্তু খারাপভাবে নিও না যে হাজব্যান্ডের কি কোনো কাজ নেই নাকি চা বানাচ্ছে। দেখো সারা সপ্তাহ হাজব্যান্ড কিন্তু তোমরা দেখতেই পাও, ওর কিন্তু মানে একটু বসার টাইম থাকে না। শুধুমাত্র রবিবার বিকেলে করেই ওর ছুটি থাকে, সারা সপ্তাহ কিন্তু। তারপরে এদিকে অনলাইন থেকে নিয়েছি চিয়া সিড, অনেক দিন থেকে নেব করে কিছুতেই নেওয়া হচ্ছিল না। এই যে অনেক মানে ডিসকাউন্টে আমি পেয়েছি এই চিয়া সিডটা, আর নিয়েছি একটা স্ক্রাবার। তো তোমাদেরকে পরে একদিন ভিডিওতে দেখিয়ে দেব আমি কি স্ক্রাবার আর কি চিয়া সিড নিয়েছি।
তো মাঝে মধ্যে কিন্তু দেখবে হাজব্যান্ডের হাতের মিষ্টি চা খেতেও কিন্তু ভালো লাগে। অনেকের হয়তো কি বলবো খারাপ লাগতে পারে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে হাজব্যান্ডের হাতে চা খেতে। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালো চা বানায়। আর এদিকে আমার বোন উঠে বলছে কি বৃষ্টি হয়েছে নাকি, কখন হলো রে, আমি তো বুঝতেই পারিনি। তো একই সঙ্গে কিন্তু আমরা শুয়েছি, ওরা উপরের ঘরে শুয়েছে আর আমরা নিচের ঘরে শুয়েছিলাম। ও হয়তো ঘুমিয়ে পড়েছিল, বুঝতে পারেনি। তো যাই হোক, এই যে বাইরে বসে বসে একটু মানে শান্তিতে চা খাবো সবাই মিলে আড্ডা মারতে মারতে। তো ভেবেছিলাম এখানে ভয়েস দেবো, কিন্তু ওই যে হাজব্যান্ড চা মানে সরি গান চালিয়েছে। সন্ধ্যাবেলা চা আসে খেলাম, দেখতেই পেলে চা আসে খেয়ে একটু বেরোচ্ছি, কিছু কেনাকাটি রয়েছে টুকিটাকি নেব। ও সেরম বৃষ্টি হয়, আমাকে নিয়ে যাবে তো নাকি, না আমি হেঁটে যাবো? হ্যাঁ আমি হেঁটে এদিক দিয়ে চলে যাই। হ্যাঁ তো চলো। তো বৃষ্টি হয়েছে আর মাঠে তো কাদা হয়ে যায়, তো দুপুরবেলা এসেছিল তখন বৃষ্টি হয়নি। চলো ও পোল দিয়ে যাক। ও বাবা, আমাদের সব ভালো জানো তো, কিন্তু এই বর্ষার সময় আমাদের ভীষণ অসুবিধা হয় যাতায়াতে। তো এখন তো তবু ভালো ইট পেতেছে। তো যখন প্রথম বছর আসি মাঠ দিয়ে যাতায়াত করেছি, এত কাদা মানে কি বলবো, ওতেই যাতায়াত করেছি, আমার মেয়েকে পর্যন্ত নিয়ে এসেছি। আমার মেয়ে যখন হয়ে আসে ও তখন কিন্তু ওই মাঠ দিয়েই এসেছে কাদায়। আর আমার মেয়ে যেদিনকে ঘরে আসে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো, কেউ আসতে দিতে চাইছিল না, যে তোরা এই বৃষ্টিতে আঁতুড়ে মেয়েকে নিয়ে যাবি, কিন্তু ওই কাদা দিয়েই আমরা এসেছি। পুরো মাঠ কাদা দিয়ে আমার মেয়ে এসেছে, ওই আঁতুড়ে মেয়েকে নিয়ে, 3 মাসের মেয়েকে নিয়ে এসেছি। তো কি করব, কপাল হলে যা হয়। তো চলো যাই। প্রথমে ভেবেছিলাম যাবো না, তো হাজবেন্ড বলে চলো না একটু ঘুরে আসি, একটা ব্যাগ নিলে ভালো, তো ব্যাগ নেওয়া হয়নি। টুকিটাকি কিনবো, খুব বেশি কিছু না। চলো তোমাদেরও দেখাবো কি কিনবো না কিনবো। তো ফ্রেন্ডস, এই যে সবেমাত্র এলাম, 1:30 বাজে। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই কী কী কিনেছি। এমন কিছু কিনিনি, তো দেখা যা কিনেছি। এই দেখো, এখানে পটল, লেবু আর কাঁচা লঙ্কা সবজি নিয়েছি, 3টে সবজি। আর হাজব্যান্ড এই যে হাজব্যান্ডের কারখানার জন্য এই যে পেন, মার্কার আর মার্কারের কালি, ঠিক আছে, এই নিয়েছে। আর নিয়েছি একটা অ্যালোভেরা জেল নিয়েছি, জোবেসের একটা অ্যালোভেরা জেল শেষ হয়ে গিয়েছে। তো এইটা পতঞ্জলির আমি মাখিয়ে কিন্তু পাইনি। আর এই যে আমার কপালে খুব প্রচুর র্যাশ বেরিয়েছে না, এই কারণে। আর নিয়েছি একটা ট্রিক্সের সিরাম, শেষ হয়ে গেছে আমার। এই যে একটা ট্রিক্সের সিরাম নিয়েছি। আর নিয়েছি একটা নেল পলিশ, রানি কালার, আমার মাই ফেভারিট কালার। তারপরে এইখানে নিয়েছি আম, 3টে আম। এইখানে রয়েছে আমার হাজব্যান্ডের ফেস ওয়াশ, গার্নিয়ারের ফেস ওয়াশ। এইখানে রয়েছে সার্ফ, খুলছি না, ঠিক আছে, সার্ফ সানলাইট, যেটা আমি ব্যবহার করি আর কি। তারপরে এইখানে রয়েছে মেয়ের জন্য নিয়েছি একটা কমপ্লেন, আমার মেয়ে হরলিক্স খায়, তো ভাবলাম এবারে তাহলে মেয়ের জন্য কমপ্লেন নিই একটা কমপ্লেন নিয়েছি। এখানে আমার মেয়ে খায় খেজুর, এই যে এই খেজুরটা খায়, নিউট্রিশন ফ্যাট। এই খেজুরটা আমার মেয়ে খায় প্রতিদিন 2টো করে, তো সেই শেষ হয়ে গিয়েছিল, একটা নিলাম এই খেজুর। তো আর কমপ্লেনের সাথে এই টিফিন বক্সটা ফ্রি দিয়েছে, এই টিফিন বক্সটা দেখাই তোমাদের। আমার মেয়ে তো হরলিক্স খায়, প্লেন একদম টিফিন বক্স, ফ্রি দিয়েছে, এটা রেখে দেবো সপ্তাহে। আর আরও একটা জিনিস দেখাবো, আর এই যে এটা আমার মেয়ের বার্থডে গিফট, ঠিক আছে, ওর কাকাই দিয়েছে। ওই যে ছবিটা ওটা আমার বোন দিয়েছিল, আর ওটা কাকাই দিয়েছে। এই যে আমার মেয়ের হচ্ছে কি ফেভারিট পিঙ্ক কালার, ওই জন্য পিঙ্ক কালার ও নিজে গিয়ে পছন্দ করে কিনে নিয়ে এলো। এই যে একটা মিনি বক্স রয়েছে, আর চামচ, দুটো চামচ রয়েছে। তো
তো দেখিয়ে দিলাম আরও একটা আমার মেয়ের গিফট। তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা, ঠিক আছে। তো ফ্রেন্ডস ওই যে ওইগুলো আমি ঢালছিলাম, যেগুলো নিয়ে এসেছি, আবার বোন ডাকছে, দেখি উপরে কি ভিডিও করতে হবে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখাবো কি ভিডিও করতে হবে। ওর সানডে অনেক খুব বলবো, বিকেলের পর থেকে ভীষণ মজা লাগে, সবাই বাড়িতে থাকে, খুব ভালো লাগে বলো। তো চলো কি ভিডিও করতে হবে। কি রে তো বোন হাতের জিনিস তৈরি করে বলে কত কি দেখো বিছিয়ে রেখে দিয়েছে পুরো। দাঁড়াও, তো চলো দেখাই তোমাদেরও কি তৈরি করে। এ দেখে এই যে কই নে দেখাবি, দেখাবি তো তো এই যে দেখো এইগুলো আমার বোন তৈরি করছে, ঠিক আছে। কি কি তৈরি করেছে আমাকে ফটো ফটো দিতে হবে। কি হলো ও এই যে এই একটা তৈরি করেছে। তো এরকম মানে হ্যান্ডমেড জুয়েলারি আমার বোন তৈরি করে, ঠিক আছে। তো তোমরা আমার অনেক বন্ধু রয়েছো, তো যারা হচ্ছে কি এইরকম হ্যান্ডমেড মানে কি বলবো, যেমন চাইবে কাস্টমাইজ হয়ে যাবে, যেমন চাইবে ঠিক তেমন আমার বোন এই হারগুলো তৈরি করে দিতে পারবে। তোমরা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, মানে আমাকে কমেন্ট করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তুমি হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে দেবে। তোমরা এই দেখ এইরকম আঁকবো নাকি ইয়ে করবো, কলকা করবো না, কলকা করবো, কলকা করবো। এইটুকুর মধ্যে কিচ্ছু করবো না, এখন বাইরে হ্যাঁ ভাত দেবে তো, ভাত দেবে তো ষষ্ঠীতে মানে খাওয়া হবে বলে আর কি। এই কারণে এই দেখ আমি একটা কথা, ওই যে ও তৈরি করছে আর আমি চলো কিছু এলো না, চ খেয়ে নিবি, চ খিদে পাচ্ছে। ওই এই তোর এই ফেস ওয়াশটা কত নিয়েছে রে? 240। কোথা থেকে নিয়েছো? মোদক তোমারটা কত নিলে? 100। ছোট এর থেকে এক সাইজ ছোট, তাই ছোট, এটা হাফ হাফ, এটা পুরো না। ও এটা এ তো একনো ফাইট ভেঙে গেল। কই কি ভাঙলি? ম্যাপটা সে কি ওই ননুনে গুরু কাছিল ভেঙে যাবে বলে নিয়ে নিল, থাক ভেঙে গেছে, ভাগ্যিস তুই ছেড়ে দিতে না তো। তো এই যে তো তোমাদেরকে বললাম, তারপরে ষষ্ঠীর জন্য এই যে এইগুলো, এই যে এইগুলো মানে বাটি গ্লাস, এগুলো আমার বোন মানে তৈরি করতে পারে, মানে ডিজাইন করতে পারে। সামনেই যেহেতু ষষ্ঠী রয়েছে, তারপরে ধরো অন্নপ্রাশনে অনেকে দাও, আইবুড়ো ভাতে দাও, তো যদি চাও তোমরা হচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কমেন্ট করবে, কাস্টমাইজ হয়ে যাবে, ঠিক আছে। যেমন চাইবে ঠিক তেমনটাই পেয়ে যাবে। তো অনেক সুন্দর সুন্দর কানের আসে করে, আমি তোমাদেরকে একদিন আলাদাভাবে ভিডিওতে দেখিয়ে দেব, ঠিক আছে। যেমন শাড়ি ঠিক তেমনই তোমরা হচ্ছে কি জুয়েলারি পাবে, সেই কাপড়েরই জুয়েলারি, মানে কি বলবো, ব্লাউজ পিস পিস থাকে তো একটু কাটিং করে ওতেই তোমার জুয়েলারি হয়ে যাবে, একদম প্রপার একই সেম সেম পাবে। তো তোমরা হচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে যাদের যাদের দরকার। আর ও যেগুলো তৈরি করেছে আমি তোমাদেরকে নেক্সট দিন ভিডিওতে দেখিয়ে দেবো ভালো করে, ঠিক আছে। যেগুলো তৈরি করা আছে নেক্সট দিন ভিডিওতে আমাকে, ঠিক আছে, নেক্সট দিন ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমার বোন মানে কেমন কি করে। তো মানে কি বলবো, খুব কম রেঞ্জের মধ্যেই দেওয়া হবে, তোমরা যদি চাও মানে কি বলবো, যতটুকু না নিলে নয় ততটুকু একদম কমেতেই দেওয়া হবে। তো যেহেতু প্রথম প্রথম বোন করছে বুঝতেই পারছো, তো আমার সঙ্গে প্লিজ কন্ট্যাক্ট করো যাদের লাগে। ফেস ওয়াশ সব বানানো হয়, খুব কম দামে দিয়ে দেবো। তো চলো চলো ও তৈরি করো, আর আমরা চলো গিয়ে খেয়ে নিই।